এই জন্য হুজুর কেবলা যান 20 রাকাত নামাজ পড়ে আমাদেরকে শিখাইছেন যে বাবা আমার নবীর সাহাবী হযরত ওমর ফারুক 20 রাকাত নামাজ তারাবি পড়ছে, বাবা আমি মিসকিনও পড়ে গেলাম, বাবা যতদিন তোমরা থাকবা ডাইনে বামে সামনে পিছে কে বলবে কি বলবে না বলবে এটা জানা দরকার নাই, বাবা তোমরাও 20 রাকাত পড়ো। তাহলে আমার পীর যেদিকে আমরাও সেদিকে, একবার বলেন ইনশাআল্লাহ। তাহলে মূল আলোচনায় চলে আসি। আজকে যারা কেউ 8 রাকাত বলছে 12 রাকাত বাদ দিচ্ছে, কেউ 12 রাকাত বলছে 8 রাকাত বাদ দিচ্ছে, এরা কেউ কিন্তু জাগার মধ্যে নাই, কারণ এরা তাহাজ্জুদের হাদিস আইনা তারাবির মধ্যে লাগাইতেছে। আর কিয়ামত তো গনাইছে, কি কইনাম না, কিয়ামত গনাইছে না। এখন যত কাছে দাঁড়ে আনা যায় ততই সুবিধা। এবার দেখেন হযরতে ওমর ফারুক দেখলেন মসজিদে নববীর মধ্যে এইখানে 2 জন, ওইখানে 2 জন, ওইখানে 2 জন, ওইখানে 2 জন, ওইখানে 2 জন, এইভাবে মনে করেন যে ভিন্ন ভিন্ন হয়ে তারা নামাজ পড়তেছে। ওমর ফারুক এসে বললেন তোমরা এইভাবে কি নামাজ পড়তেছো? বলছে কেন, আমরা তো মাহে রমজানের তারাবির নামাজ পড়তেছি। কি নামাজ? একসাথে বলেন না, বুঝার জন্য বলছি। তারাবির নামাজ পড়তেছি। তখন ওমর ফারুক বললেন একটা কাজ করো, এইভাবে বিক্ষিপ্ত ভাবে না হয়ে আমরা 20 রাকাত তারাবি পড়ব। কত রাকাত? কথা কন, কথা কন, কথা কন। উনি স্টার্ট করে দিলেন 20 রাকাত নামাজ। এই 20 রাকাত নামাজ ইমাম আজম আবু হানিফা পাঠ করলেন, ইমাম মালিক পড়লেন, ইমাম শাফিঈ পড়লেন, ইমাম আহমদ বিন হাম্বল তিনিও পড়লেন। খুশি না বাজার? 4 মাযহাবের 4 জন ইমাম সাহেব এই 20 রাকাত তারাবির উপরে ওলামাদের ইজমা দিয়ে দিয়েছেন, দলিল দিয়ে দিয়েছেন, সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন, তারা নিজেরা আমল করেছেন। হযরত ইমাম শাফিঈ খাদিমুল হারামাইন শরীফাইন তিনি প্রায় 80 বছর মদিনায় কাটাইলেন, আর 2 হারামের তিনি ইমাম ছিলেন। তিনার জীবনে তিনি 20 রাকাতের কম 19 রাকাত জীবনে একবারও পড়েন নাই, সবসময় তিনি 20 রাকাত তারাবি পড়াইছে। শুনলে অবাক হবেন, এই কয়েকদিন আগে শুনতে পেলাম সৌদি আরবের শরিয়া বোর্ড, কি বোর্ড? কথা কয় না। আমাদের দেশে এক শ্রেণীর মৌলবী আছে, তারা কি বলে জানেননি? তারা বলে আমরা এই মাযহাব টাযহাব মানি না। মাযহাব এগো নাম হইছে লা মাযহাবি। কি মাযহাবি? লা মাযহাবি। এরা মাযহাব মানে না, এরা বলে সৌদি আরব যেটা বলে আমরা সেটাই করব। তিনি আবার বললেন হুজুর ওয়াফি নজদিনা, আবার বললেন হুজুর ওয়াফি নজদিনা, আপনি আমাদের নজদের জন্য একটু দোয়া করেন। নবীজি দোয়া করলেন না। ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, কি জন্য গো নবী আমাদের জন্য আপনি দোয়া করলেন না, কারণ কি? আমার নবী ডাক দিয়ে বলে শুনে নাও, শুনে নাও, আমার উম্মতের মধ্যে ফিতনা যারা করবে এরা আসবে হলো এই নজদের থেকে, আর নবীজির ওফাতের পরে এই নজদ হলো বর্তমান রিয়াদ, সৌদি আরবের রিয়াদ, সৌদি আরবের রাজধানী রিয়াদ। এটা হলো তৎকালীন সময়ের নজদ। ওই নজদে একটা হারামজাদার আবির্ভাব হয়েছে। ওই হারামজাদার নাম হলো আব্দুল ওয়াহাব নজদি। এই আব্দুল ওয়াহাব নজদি হলো জামাতিগড় ঠাকুর। এরা বর্তমানে সৌদি আরবের শরিয়া বোর্ডটা চালাইতেছে। এরা এবার 20 রাকাতের জায়গায় 10 রাকাত তারাবি নিয়ে আসছে। এখন বলতেছে মক্কা মদিনায় 10 রাকাত হইছে, তোমরা মসজিদে কেন 20 রাকাত পড়বা? তোমরাও হেডার লগে তাল মিলাও। আরে বেটা, আমার নবীজির আওলাদ দৌহিত্র ইমাম হুসাইনকে শাহাদাত করে দিয়ে এরা 7 দিন পর্যন্ত এরা মসজিদে নববীতে ঘোড়া বাঁধছে, আজান বন্ধ করে দিয়েছে। তাই বলো কি মসজিদে নববীতে আজান বন্ধ আছে? কথা কয় না, আজান বন্ধ আছে? বরং ওই যে মারওয়ান বিন হাকাম, ওই হারামি
ওই শয়তানের বাচ্চা সে কিন্তু আজকে নাই, মসজিদে নববীতে আজান হচ্ছে, কিয়ামত পর্যন্ত আজান হবে। কথা বলো ঠিক না? হাজিরিন, গভীর মনোযোগ লাগান, মহব্বতের কান লাগান। এই 20 রাকাতের ব্যাপারে যদি আপনার সন্তান বলে বাবা আমি 20 রাকাত পড়ব না, ওই সন্তান তালাক। ইমাম যদি বলে ইমাম আমি এবার 20 রাকাত নামাজ পড়াবো না, ওই ইমাম তালাক। ঠিক না বে ঠিক? একসাথে বলেন। ওই 20 রাকাত তারাবির ব্যাপারে যদি কোনো বাবা তার সন্তানকে হুকুম দেয় আমরা তারাবি 10 রাকাত পড়বো, 12 রাকাত পড়বো, 8 রাকাত পড়বো, তাহলে ওই বাপ তালাক। কারণ বাবার সাথে সম্পর্ক আমার ততদিন অটুট থাকবে। বাবার পায়ের মধ্যে সালাম করব, বাবার পায়ের মধ্যে আমি চুমা খাবো, যতদিন আমার বাবা আমার নবীর কদম মোবারকে চুমো খাবে। কথা বলো ঠিক না বেঠে? নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, কবে জানি দুই নয়নে নূর নবীকে আমি দেখব। ও নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। মিলাদ কিয়ামে দুরুদ সালামে, মিলাদ কিয়ামে দুরুদ সালামে নূর নবীকে খুশি রাখব। ও নবীর চরণেতে সারা জীবন আমি থাকব।